দোল পূর্ণিমা যখনই আসে তখন কিন্তু ছোটোর থেকেই একটা আনন্দ থাকে কি ন্যাড়া পোড়া করবো। ছোট বয়সে হোক, মানুষ হোক, বাচ্চারা হোক বা বড়রা হোক, সবাই কিন্তু ন্যাড়া পোড়ায় মেতে ওঠে। তো তবে কি এটা তোমরা জানো যে এই ন্যাড়া পোড়া কতটা আমাদের জন্য শুভ? আসলে ন্যাড়া পোড়াটা হচ্ছে হোলিকা দহন। হোলিকা হচ্ছে অশুভ শক্তি, মানে অসুর, আর একে দহন করেছিল, বধ করেছিল শ্রী নারায়ণ। তো শাস্ত্র অনুসারে বলা হয় যে হোলিকাকে যখন দহন করা হচ্ছে, তার মানে অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলা হচ্ছে, দহন করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য মানুষ যারা উপস্থিত থাকে হোলিকা দহনের সময়, তাদের কিন্তু কিছুটা সময়ের জন্য হলেও তাদের পজিটিভ অরা ক্রিয়েট হয়, নেগেটিভ অরাটা কিন্তু কিছু সময়ের জন্য সরে যায়। তো যখন ওই ন্যাড়া পোড়া কমপ্লিট হয়ে যাবে, তারা কিন্তু কেউ আর কিছু করে না, ছাইটাই নেয় না, বাড়িতে চলে যায়, কিছু নিয়ম জানে না। তো বলে রাখি যে ছাইটা থাকে, সেই ছাইটা নিয়ে একটুখানি কপালে তিলক হিসেবে টেনে নাও। তোমাদের সৌভাগ্যর চাকা কিন্তু খুলবে একটু হলেও, পজিটিভ হবে কিছুটা সময়ের জন্য, তোমাদের আশেপাশের থেকে নেগেটিভ সরে যাবে। আশেপাশের অনেক মানুষকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে তোমাকে দৃষ্টি দিচ্ছে, হিংসা করছে, শত্রু বেড়ে যাচ্ছে, কিছু সময়ের জন্য সেই শত্রু কিন্তু দমন হয়ে যাবে। যাদের জীবনে মনে হচ্ছে অফিসে একটু প্রবলেম চলছে, ঝামেলা চলছে, তারাও কিন্তু এই টিপসটা করতে পারো, কিছু সময়ের জন্য ঝামেলা একদম থেমে যাবে। আপনাকে অবশ্যই সারা জীবনের জন্য এই রেমেডিটা কার্যকর করবে না, কিন্তু কিছু সময়ের জন্য আপনাদের থেকে কিন্তু নেগেটিভটা সরে যেতে পারে। এই ছাইটা মানে যখন ন্যাড়া পোড়া কমপ্লিট হয়ে যাবে, সেই যে সেই ছাই বাড়িতে নিয়ে আসতে পারো, বাড়িতে কোনায় কোনায় ফেলে দিতে পারো। অবশ্যই পরের দিনে ঝাড় দিয়ে ফেলে দিতে হবে। যখন তুমি কোনায় কোনায় ফেলে দিচ্ছ, কিছুটা সময়ের জন্য তোমার বাড়ির থেকে নেগেটিভ এনার্জি কিন্তু সরে যাবে। খুব উপকার হয় এই ন্যাড়া পোড়ার সময় যে ছাইটা থাকে, সেই ছাইটার। তো অবশ্যই তোমরা কিন্তু এই ছাইটা নিও। যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, খুব নজর লেগে যায়, সেই সকল বাচ্চাদেরকে তিলক হিসেবে বা টিপ হিসেবে কপালে কিন্তু দিতে পারো। 1 মাস দিতে পারবে, 1 মাস পর কিন্তু সেই ছাইটা ফেলে দেবে। তো এইভাবে কিন্তু পালন করো, এটা কিন্তু খুব উপকার। কারণ এই হোলিকা দহন শুধুমাত্র নয়, এটা অশুভ শক্তি মানে চলে যাচ্ছে, দহন হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। কিছু সময়ের জন্য তোমরা অবশ্যই রিলিফ পাবে। আর যেটা তোমাকে কিছু সময়ের জন্যও রিলিফ দেয়, সেটা তো অবশ্যই করা উচিত, যে একটু হলেও যাতে মানুষ আমরা রিলিফটা পাই। তো অবশ্যই রেমেডিটা করো। অনেকেই এটা জানে না, তাই প্রতিটা মানুষকে এটা শেয়ার করে দাও।